হঠাৎ করে আজকে আমার বাসায় কে আসলো আর আমাদের জন্য কি কি নিয়ে আসলো, আজকে আমি তার জন্য কি কি রান্নাবান্না করলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো মেহমান তো চলে এসেছে, এজন্য নাস্তা দিয়ে এখন আমি চলে আসলাম রান্নাঘরে এসেই প্রথমে আমি বাসমতি চাল ভিজিয়ে দিলাম। বাসমতি চালটা কিন্তু আধা ঘন্টা আগেই ভিজিয়ে দিতে হয়। আর আজকে আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি, আর সাথে যা যা করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করেই যেহেতু মেহমান এসেছে আর একা হাতে সব কিছু করতে হচ্ছে, তাই সব কিছু গুছিয়ে নিয়েছি যেন খুব দ্রুত রান্নাবান্না হয়ে যায়। আর আমার এই মেহমান কিন্তু এসে একদমই থাকে না, 1 থেকে 2 ঘন্টার মতো থাকবে, যার কারণে খুব দ্রুত রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। তো এক চুলায় আমি কাচ্চি বিরিয়ানির জন্য যে চালটা সেদ্ধ বসিয়েছিলাম সেটাও হচ্ছে, আর আরেক পাশে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি সব কাজ গুছিয়ে নিয়েছি। এদিকে আমার সালাদ কাটা রেডি, আর পোলাওর চালটা আমি পানি ঝরা দিয়েছি। এই পাশে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে। রোস্টের জন্য যে মাংসটা সেটাও ম্যারিনেট করে নিয়েছি। মাছ ভাজি করব সেটা মাখিয়ে নিয়েছি, এবং বেগুন ভাজিটাও করে নিচ্ছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তাটা করে নেওয়া হয়ে গেছে। তো পেঁয়াজ বেরেস্তাটা একসাথে এইভাবে ঢেলে নিলে কিন্তু খুব দ্রুত হয়। আমি যখন অনেক বেশি করে পেঁয়াজ বেরেস্তা করি ঠিক এইভাবেই ছেঁকে নিই, দ্রুত হয়ে যায়। তো আপনারা কে কে এভাবে করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পেঁয়াজ বেরেস্তা করা তেলেই আমি এবার রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি, রোস্টও ভেজে নেব। তো রোস্টগুলো এক পাশে হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আর ওই পাশে আমি কাচ্চি বিরিয়ানির মাংসর জন্য আলু সেদ্ধ দিয়েছি। তো এই তো বিরিয়ানির মাংস পেঁয়াজ বেরেস্তাও রেডি হয়েছে, আলুগুলা সিদ্ধ দিয়েছি, আর এদিকে আমার রোস্টগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর সবগুলা কাজই কিন্তু আমি একদম গুছিয়ে নিয়েছি, একদম ম্যারিনেট করে নিয়েছি বলতে পারেন। আর এখানে আমি সকালেই কিন্তু মেহমান আসার আগেই আমি চিকেন মোমো বানাবো, যার জন্য আমি চিকেন ভিজিয়ে রেখেছিলাম, আর ওটা আমি ব্লেন্ড করেও নিয়েছিলাম। তো ভাবলাম এখান থেকে কিছুটা নিয়ে আমি কয়েকটা কাবাব বানাবো। তো চিকেন কাবাব খেতেও কিন্তু খুবই মজার হয়। তো আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রান্নাবান্নার ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে একদম শর্টকাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কাচ্চি বিরিয়ানিটা এবার আমি রেডি করে নিচ্ছি, এটা আমি দমে দিব। তো প্রথমেই আমি পোলাওর চাল দিয়ে নিয়েছিলাম, যেটা ভাত রান্না করে রেখেছিলাম। আর এরপরে আমি দিয়ে দিলাম সেই কাচ্চি বিরিয়ানি রান্না করে রাখা মাংসটা। আর এরপরে আলু দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিলাম, কিশমিশ দিলাম, আবারও উপরের লেয়ারে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি কাচ্চি বিরিয়ানিটা করি, এটা খেতে কিন্তু খুবই মজার হয়। এরপর আমি বানিয়ে নিচ্ছি চিকেন রোস্ট। তো রোস্টের জন্য মাংসগুলো আগেই ভেজে রেখেছিলাম, এখন আমি মশলা ভুনা করে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। আর চিকেন রোস্টটাও আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি কাবাবগুলো ভেজে নেব। আমার বরের ছুটি প্রায় শেষ, তো এই কারণে আজকে হঠাৎ করে আব্বা অনেকগুলো আম নিয়ে এসে হাজির। তো উপরে যেহেতু উঠতে পারছিল না আম নিয়ে, এই কারণে আমার বরকে ফোন দেয় যে তুমি একটু নিচে আসো। আমরা কিন্তু জানতামও না যে আব্বা আজকে আসবে, তো যার কারণে আব্বার জন্য এই আয়োজন ছিল। আমার শ্বশুরমশাই সবাই দোয়া করবেন। এদিকে আমার বেবির অবস্থাটা একবার দেখেন, ও কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, যার কারণে ওর ভিডিওটাও আমি দিতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।